হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা তো জানো যে আমি একটা টার্গেট নিয়েছি, 100 দিনে 100টা ব্লগ আপলোড করবো। দিন আজকে হচ্ছে তার 63 নাম্বার দিয়ে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু বাইরে চলে আসি। আর এখানে কিন্তু এসে আমি বসে যাই। বসে বসে কিন্তু আমি ভাবছিলাম যে সামনে যে আমের গাছটা দেখতে পাচ্ছ, ওতে কিন্তু অনেক আম পেকে আছে। দিয়ে কিন্তু আমি ভাবলাম যে ওই গাছটার পাকা আমগুলো পেরে খাবো। আর এদিকে কিন্তু সাহিদ আমাদের সাইকেল খেলা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে আঁকা টায়ারটা চাগাচ্ছিল। দিয়ে কিন্তু সাইকেল খেলা দেখার পর আমরা কিন্তু চলে যাই গাছের দিকে। দেখতে পাচ্ছ আমি যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে আমার মামু সাবিরুল। আর গাছের কাছে এসে দেখছি আমাদের গাছে অনেকটা আম পেকে গেছে। দেখতে পাচ্ছ চারি সাইডটা কেমন হয়ে আছে আমের গাছে। দিয়ে কিন্তু এদিকে সাবিরুল মামু গাছে উঠে যায়। তো তাকে আমি বললাম যে আমগুলো হাত পার করে পারবি, মাটিতে ফেলবি না, কারণ পাকা আমগুলো সব ফেটে যাবে। দিয়ে কিন্তু তারপর পরে আমিও গাছে উঠে যাই। তো আমাদের গাছের পাশে ছিল বেল লেবুর গাছ। দেখতে পাচ্ছ রং কিন্তু হলুদ হয়ে গেছে। ওই বেল লেবু গুলা কিন্তু পাকবো পাকবো হয়ে আছে। দেখতে পাচ্ছ কতগুলো ধরে আছে। আর উঠে উঠে মনে হলো যে আমটা পাকা, তার জন্য কিন্তু আমি লেরে দেখছিলাম আমটা। কিন্তু আমটা সত্যি পাকা, দেখতে পাচ্ছ পুরো পেকে গেছে আমটা। তারপর কিন্তু আমি আমটা খেতে লাগি। আর এই আমটা কি আম অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমরা। আর আমটা কিন্তু খেতে ভালো লাগছিল। আর আমের রংটা দেখো পুরো পেকে গেছে, পুরো হলুদ হয়ে আছে। তো তোমাদের কার কার আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে কিন্তু আমার মামু আমার দাদাকে আমগুলো চালিয়ে দিচ্ছিল, কারণ মাটিতে পড়ে গেলে আমগুলো সব ফেটে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ সাবিরুল কিন্তু ওপর থেকে আমগুলো চালিয়ে আমার দাদাকে দিচ্ছিল। দিয়ে কিন্তু আমি গাছ থেকে নেমে আমগুলো হাতে নিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।